নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত হিয়া সাহিত্য চর্চা 2 চ্যানেলে। আজ আপনাদের জন্য যে অডিও স্টোরিটি নিয়ে এসেছি সেটি হলো গল্পকার বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প নয়। অতি সাধারণ ছেলে, পরনে আড়ময়লা ছেঁড়া ছেঁড়া হাফ শার্ট আর চোং প্যান্ট, পায়ের স্যান্ডেলও ছেঁড়া, মুখে গোবদাড়ি আর জুলফির জঙ্গল, মাথার পিছন দিকে চুলের থোপনা, মুখটি কিন্তু শুকনো, চোখের দৃষ্টি চতুর লোলুপ কিন্তু নিষ্প্রভ। লেখাপড়া তেমন শেখেনি, মোটামুটি বাংলা ইংরেজি জানে, কিন্তু নির্ভুলভাবে লিখতে পারে না, প্রায়ই বানান ভুল হয়। চাকরির চেষ্টা করছে, কিন্তু এখনো পায়নি, বেকার। রোজ বিকেলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, এসে দাঁড়ায় চৌমাথার একটা কোণে, রাস্তার জনতার দিকে চেয়ে থাকে। কল্লোলিনী কলকাতাকে দুনয়ন ভরে দেখে। তার বুকে কত আশা, কত আকাঙ্ক্ষা, কত স্বপ্ন, একটাও সফল হয়নি। ভিড়ের মধ্যে মেয়েরাও যাচ্ছে দলে দলে, তাদের মধ্যে অনেকে সুন্দরী, অনেকে যুবতী, তাদের দিকেও হ্যাংলার মতো চেয়ে থাকে সে। মাঝে মাঝে ওদের নিয়ে কবিতাও লেখে, কাগজে পাঠায়, ছাপা হয় না। একটি মনোহারী দোকানের সামনেই সে দাঁড়ায় রোজ। দোকানের সামনে একটু ফাঁকা জায়গা আছে, খরিদ্দারও অনেক, বিশেষ করে মেয়ে খরিদ্দার। জায়গাটি তার বেশ পছন্দ। হঠাৎ একদিন সেই দোকানের মালিক বললেন, রোজ আপনি আমার দোকানের সামনে দাঁড়িয়ে থাকেন কেন বলুন তো মশাই? এমনি। এমনি কি রোজ রোজ এক জায়গায় কেউ দাঁড়ায়? নিশ্চয়ই কোনো মতলব আছে আপনার। না না, এখানে জায়গাটা একটু ফাঁকা কিনা? ফাঁকা জায়গা আরো অনেক আছে, দয়া করে অন্য জায়গায় সরে যান। তার বলতে ইচ্ছে করল, ফুটপাত কি আপনার বাবার? সে কিন্তু তা বলতে পারল না, সসংকোচে সরে গেল। এরাই কি দেশের ভবিষ্যৎ? কেন জানি না আমার চোখে জল এসে পড়ল। লেখা শেষ করে চোখ তুলে চাইলাম। আমার ঘরের দেওয়ালের বিবেকানন্দ, ক্ষুদিরাম, কানাইলাল, শ্রী অরবিন্দ, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ সকলেরই ছবি টাঙানো আছে। দেখলাম সকলের চোখেই জল। শেষ হল গল্পকার বনফুলের একটি অনুগল্প, গল্প নয়। গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।